ওয়েলকাম গাইস, দেখুন একটা ডালের রেসিপি দেখাচ্ছি। এই যেগুলো উপকরণগুলো দেখছেন এগুলো সমস্তটাই দেবো, তাই আগে থাকতে আপনাদের দেখিয়ে নিলাম। সবজির মধ্যে দিয়েছি আমি ফুলকপি, মটরশুঁটি, সয়াবিন, আর দিয়েছি একটু পেঁপে, টমেটো, আদা, জিরে, লঙ্কা, এসব তো আছেই। গোটা গরম মশলা আছে, এমনি মশলাও আছে, একটু ধনে, টমেটো এসব দিয়েছি, লঙ্কা দিয়েছিলাম, তেজপাতা আর জিরে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম, তেলটা আগে দিয়ে দিয়েছিলাম দুপলা, দিয়ে এগুলো সমস্ত ভেজে নেবো। আগে প্রথমে কপিটা দিয়ে নিলাম, কপিটা দিয়ে একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দেবো সয়াবিনগুলো দেবো। সয়াবিনের সঙ্গে সঙ্গে সব মশলাটাই দিয়ে দেবো, পেঁপেও দিয়ে দেবো আর মটরশুঁটিটাও দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে দেবো একটু ধনে পাতা দেবো, কারি পাতা দেবো, আদা দেবো, লঙ্কা দেবো, টমেটো দেবো। এগুলো দিয়ে এবার সমস্তটাই দিয়ে দেবো, দিয়ে এটাও আমি এর সঙ্গে কষবো। আর শুকনো মশলা বলতে দেখুন নুন, হলুদ, মিষ্টি, একটু ধনে গুঁড়ো দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি। এইগুলো দিয়ে আমি করব, আর এতে কোনো কিছু আমি ব্যবহার করব না। দেখে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার ডালটাকে আমি একটা সিটি দিয়ে রেখেছিলাম, এবার ডালটাকেও ঢেলে দিলাম, দিয়ে ডালটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার আমি এতে জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে ফুটতে দেবো খানিকক্ষণ। ফুটে গেলে এগুলো সব সেদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করব। কেমন লাগলো রেসিপিটা? আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর শীতকালে তো এরকম ডাল খেতে ভালোই লাগে, আর নানা রকম সবজি দিয়ে তো ডাল হয়, তো এই ডাল দিয়ে হলে আর কিছু চাই না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দুর্দান্ত খেতে লাগে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা পারলে ট্রাই করুন, দেখবেন দারুণ খেতে হয়। এই ছিল আজকের রেসিপি।